হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আশা করি ভালো আছো। আজ আমরা আরেকটি মজার ট্রান্সফরমেশন একটা পার্ট শিখবো, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। ইতিমধ্যে তোমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ শিখেছো, ভয়েস শিখেছো। আজ আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখব। তাহলে ঠিক আছে, চলো আমরা শুরু করি। দেখো তো বোর্ডে লিখেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা একটু লেখো তো, 1 নম্বরে যেভাবে লেখা আছে লেখো। এটা লিখেছো অনলি, এটা লিখেছে অ্যালোন, লিখেছ। তারপর অনলি বা অ্যালোন যদি কোনো রকমই কোনো অবস্থায় বাক্যের যে কোনো জায়গায় থাকে, নেগেটিভ করার সময় নান বাট বা নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান লিখে নেগেটিভ করা যাবে। এখন প্রশ্ন হলো যে নান বাট কখন লিখবা? দেখো উপরে লেখা আছে ব্যক্তি, অর্থাৎ অ্যাফার্মেটিভের বা সাবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে নান বাট লেখা যেতে পারে, আর ব্যক্তি না হলে বস্তু বা অন্য কোনো কিছু হলে নাথিং বাট লেখা যেতে পারে। সংখ্যা বোঝালে নট মোর দ্যান লেখা যেতে পারে, আর পরিমাণ বোঝালে নট লেস দ্যান লেখা যেতে পারে। তাহলে আমাদের টোটাল হিসাব কি আসছে? ওয়ানলি বা অ্যালোন থাকলে নেগেটিভ করার সময় নান বাট ব্যক্তি, নাথিং বাট ব্যক্তি ছাড়া, নট মোর দ্যান সংখ্যা, নট লেস দ্যান পরিমাণ। এটা বসানোর পরে বাক্যের আর কোনো পরিবর্তন হবে না, নেগেটিভ হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে এই চারটের পরিবর্তে যদি আমরা ওই দুইটা লিখি তাহলে কিন্তু আমরা আবার অ্যাফার্মেটিভ পেয়ে যাব। বুঝতে পেরেছ? অর্থাৎ নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান এর পরিবর্তে অনলি বা অ্যালোন লিখে বাক্যটিকে অ্যাফার্মেটিভ করা যায়। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। সবাই লিখেছো না? কি লিখলাম বলো তো? অনলি, আল্লাহ, ক্যান, সেভ আস। একটু খেয়াল করো, অনলিতে আমি একটা গোল দিয়ে রেখেছি, রাউন্ড দিয়ে রাখছি। এখন দেখো এটা কি আর নেগেটিভে যাওয়ার সময় থাকবে? অনলি কি আর থাকবে? থাকবে না। অনলির পরিবর্তে আমাকে কি লিখতে হবে বলো তো? চারটের কোনটা লিখতে পারি? নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান। কোনটা লিখবো? আল্লাহকে যদি ব্যক্তি হিসাবে ধরি, সবসময় গড বা আল্লাহকে ব্যক্তি হিসেবে আমরা ধরবো, সেক্ষেত্রে তাহলে নান বাট লিখতে হবে। কি লিখেছি? নান বাট লিখেছি। কেন লিখেছি? অনলির পরিবর্তে লিখেছি। তারপর দেখো প্রশ্নে আর কোনো চেঞ্জ হয় নাই, যা ছিল সেটা লিখেছি। এখন এই নিচের বাক্যটাকে যদি আমরা কখনো অ্যাফার্মেটিভ করতে চাই তাহলে এই নান বাটের পরিবর্তে কিন্তু অনলি হবে। লেখার সাথে নান বাট উঠে যাবে, তখন আবার ওটা অ্যাফার্মেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো? তোমরা সবাই বুঝেছো না? এটা লিখেছো? গুড। আমরা আরেকটা নিয়ম দেখি। কি লিখেছি দেখো তো? মাস্ট আর হ্যাড টু। এটাকে প্রেজেন্ট ধরো আর এটাকে পাস্ট ধরো। হ্যাভ থেকে হ্যাড, হ্যাভ হ্যাজ সমান হ্যাড। হ্যাভ হ্যাজ হলো প্রেজেন্ট আর হ্যাড হলো পাস্ট। তার মানে আমরা মাস্ট থাকলে দেখা যায়, লিখতে পারছো?
লেখা শেষ হয়েছে তোমাদের? দেখো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের দ্বিতীয় সূত্র, দ্বিতীয় স্ট্রাকচার, মাস্ট থাকলে তোমার কিচ্ছু করার দরকার নেই। বাক্যের যেখানে মাস্ট আছে মাস্টকে উঠিয়ে ক্যান নট বাট লিখবে, উত্তর হয়ে যাবে নেগেটিভ। ঠিক অনুরূপভাবে হ্যাড টু থাকলে কুড নট বাট লিখবে, হয়ে যাবে নেগেটিভ। কিন্তু পরীক্ষার হলে যদি ক্যান নট বাট বা কুড নট বাট থাকে, আমাকে অ্যাফার্মেটিভ করতে বলে, তার বিপরীতটা করবা, ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট লিখবা, অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আর কুড নট বাটের পরিবর্তে হ্যাড টু লিখলে আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। বুঝতে পারছো সবাই? সবাই লিখেছো না? একটা এক্সাম্পল দেখি। লেখো তো এক্সাম্পলটা। হ্যাড টু লিখেছি, তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। পরীক্ষার হলে আমাকে নেগেটিভ করতে বলা হবে, তাহলে কি লিখতে হবে? হ্যাড টুর পরিবর্তে কুড নট বাট। আচ্ছা, কুড নট বাট যখন লিখবো তখন কি আর হ্যাড টু থাকবে? আসলে হ্যাড টুর পরিবর্তে তো কুড নট বাট লিখি আমরা, সেক্ষেত্রে হ্যাড টু আর থাকবে না, হ্যাড টু আর থাকবে না। তাহলে উত্তর কি হবে? লিখে ফেলো তো। শি could not but study more। একটু খেয়াল করলে বোঝা যাবে এই হ্যাড টু দেখো কুড নট বাট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে কুড নট বাট যখন থাকবে, আমাকে যখন অ্যাফার্মেটিভ করতে বলবো তখন কি করতে হবে? কুড নট বাটের জায়গায় হ্যাড টু লিখতে হবে। ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা নিয়ম দেখব। থ্রি, দেখো তো কি লিখেছি? এভরি প্লাস নাউন, এভরি প্লাস নাউন। তাহলে আমরা এভরি দেখে এভরিকে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট প্লাস একটু লিখতে হবে। অ্যাফার্মেটিভে যদি এভরি থাকে, শুরুটা যদি এভরি হয়, যেমন এভরি মাদার, এভরি কান্ট্রি, এভরি স্টুডেন্ট, তাহলে নেগেটিভে কিন্তু এভরিটা দেয়ার ইজ নো দিয়ে নেগেটিভ শুরু করা যায়। এভরির পরিবর্তে কি লেখা যায়? দেয়ার ইজ নো। তারপর নাউনের জায়গায় নাউন থেকে যায়, নাউনের পরে আর একটা অতিরিক্ত বাট বসে। কি বসে? বাট বসে। ঠিক নেগেটিভ থেকে যখন আবার অ্যাফার্মেটিভে যেতে হবে, তাহলে তোমাদেরকে এই যে দেয়ার ইজ নোর পরিবর্তে এভরি লিখতে হবে, আর এই বাটটাকে বাদ দিয়ে দিতে হবে। বাট বাদ দেওয়ার পরে হয়ে যাবে অ্যাফার্মেটিভ। মাঝে মাঝে বাটের জায়গায় উইদাউটও লেখা যেতে পারে। এমন কোনো নাউন যে নাউন ছাড়া আমাদের চলা সম্ভব না, যেটা আরেক মানে একবারে ইম্পসিবল। যেমন গোলাপ ছাড়া, গোলাপে কাঁটা ছাড়া তো সম্ভব না। এমন ক্ষেত্রে বিল্ডিং তৈরি করতে আয়রন ছাড়া, রড ছাড়া সম্ভব না। এমন ক্ষেত্রে আমরা বাটের জায়গায় উইদাউট লিখিয়ে নেগেটিভ করব। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখে নিই।
একটু খেয়াল করো, এভরি পরে একটা নাউন আছে, নাউনটা মাদার। সেক্ষেত্রে আমরা এটাকে নেগেটিভ করলে এভরিটাকে চেঞ্জ করব দেয়ার ইজ নো। এভরির পরিবর্তে আমরা দেয়ার ইজ নো লিখেছি। এই যে বলেছি সূত্রে নাউন নাউন থেকে যাবে, তো মাদার বসে দাও। এই যে নাউন লেখার পরে বলছিলাম একটা বাট লিখতে, বাট লিখে দাও। তারপর প্রশ্নটা যা আছে সেটা লিখে দাও। একটু খেয়াল করলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে এভরির পরিবর্তে দেয়ার ইজ নো লিখেছি। এই যে নাউন, নাউনটা আমরা লিখে দিয়েছি প্রশ্ন দেখে। তারপর সূত্রের বাট লিখেছি, তারপর প্রশ্ন যা ছিল সেটা লিখেছি, উত্তর হয়ে গেছে নেগেটিভ। আর এখান থেকে যদি ব্যাকে যেতে চাই দেয়ার ইজ নোটা সরাসরি এভরি হয়ে যাবে, আর মাদারের জায়গায় নাউন থেকে যাবে, আর বাটটা বাদ হয়ে যাবে, বাটটা বাদ হয়ে যাবে। আমরা এখন আর একটা নিয়ম দেখব। এই কটা নিয়ম পড়লেই তোমাদের পরীক্ষার হলে এর ভিতর থেকে একটা এসে যাবে। 4 নাম্বার, লিখেছি অ্যাজ সুন অ্যাজ। একটু খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ যদি কখনো কোনো সময় কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, সেটাকে নেগেটিভ করার জন্য তোমার নো সুনার হ্যাড লিখতে হবে। নো সুনার SNN, নো সুনার হ্যাড প্লাস V3। এখানে কিন্তু আসলে দুইটাই পাস্ট ইনডিফিনিট থাকে, দুইটা অংশ থাকে, তো দুইটা পাস্ট ইনডিফিনিট থাকে। তো আমরা যখন নেগেটিভ করি তখন প্রথম অংশটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, পরেরটা পাস্ট ইনডিফিনিট হয়। আর একটু মনে রাখতে হবে যে অ্যাফার্মেটিভ যখন আমরা নেগেটিভে যাবো এই নিয়মে, তখন দুইটা বাক্যের মিডিলে নেগেটিভে দেন হয়ে যাবে কমাটা, আবার এই দেনটা অ্যাফার্মেটিভ এসে কমা হয়ে যাবে। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দুইটা অংশই পাস্ট ইনডিফিনিট হবে, আর নেগেটিভের ক্ষেত্রে প্রথমটা পাস্ট পারফেক্ট হবে, পরেরটা পাস্ট ইনডিফিনিট হবে। বুঝেছ? আচ্ছা ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করো, অ্যাজ সুন অ্যাজ এটা মানে অ্যাফার্মেটিভ, তো আমাকে পরীক্ষার হলে এখন নেগেটিভ করতে হবে। তো অ্যাজ সুন অ্যাজের জায়গায় আমাদের কি হবে? নো সুনার হ্যাড। কি হবে? নো সুনার হ্যাড হবে। এই সাবজেক্ট বসেছে, বলেছে V3, তো সকে V3 করলে সিন হয়। অবজেক্ট লিখে দিয়েছি, এই যে দেখো একটা কমা, এই কমাটা দেন হবে, তারপর দ্বিতীয় অংশটা লিখে দাও। আরেকটু ক্লিয়ার করে দিই, দেখো অ্যাজ সুন অ্যাজ নো সুনার হ্যাড লিখেছি, সাবজেক্ট লিখেছি, এই ভার্বটাকে 3 করেছি, এই অবজেক্ট ছিল লিখেছি। এই যে এখানে একটা কমা আছে প্রথম সেন্টেন্স শেষে, সেই সব কমাটা দেন হয়েছে, তারপর দ্বিতীয় অংশটা বসেছে, উত্তর হয়ে গেছে নেগেটিভ। Dear students, just you'll have to follow another rules. This rule is something different from others. It is more difficult from others because we'll have to know more adjective or opposite word. তুমি বলো তো গুডের বিপরীত শব্দ কি হবে? পারবে? ব্যাড। গুড। অনেস্টের বিপরীত শব্দ ডিসঅনেস্ট। সিনসিয়ারের বিপরীত শব্দ ইনসিনসিয়ার। পাংচুয়ালের বিপরীত শব্দ লেট। আচ্ছা দেখো, এখন যে নিয়মটা সেটা হলো অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ডে নেগেটিভ করার সময় তোমাকে জাস্ট অক্সিলারি ভার্বের সাথে একটা নট হবে,
প্লাস অপোজিট ওয়ার্ড হবে। তারপর উত্তর হয়ে যাবে। একটু খেয়াল রাখতে হবে যে শব্দটাকে আমি বিপরীত শব্দ লিখবো সেটা ঠিক হচ্ছে কিনা। একটা এক্সাম্পল দেখো, what I have written here, I have written here man is mortal। আমরা এটাকে অপোজিট লিখে নেগেটিভ করব। যেমন কি হতে পারে, ম্যান ইজ, একটা নট লিখব, ইমমর্টাল। ম্যান ইজ নট ইমমর্টাল, দিস ইজ নেগেটিভ। তাহলে আমি আবার একটু রিভিশন দিয়ে দিই। প্রথমে লিখেছিলাম অনলি অ্যালন, নান বাট, নাথিং বাট, নট মোর দ্যান, নট লেস দ্যান। দ্বিতীয়বার লিখেছিলাম মাস্ট, হ্যাড টু, ক্যান নট বাট বা কুড নট বাট। 3 নম্বরে লিখেছিলাম এভরি প্লাস নাউন, দেয়ার ইজ নো ডটার বাট। 4 নম্বর লিখেছিলাম অ্যাজ সুন অ্যাজ, লিখেছি নো সুনার হ্যাড নেগেটিভে। আর লাস্ট অফ অল লিখেছি কিছু অপোজিট ওয়ার্ড দিয়ে। তো শিক্ষার্থীরা তোমরা যদি এই 5টা নিয়ম মোটামুটি বাসায় বারবার প্র্যাকটিস করো, চর্চা করো, তাহলে কিন্তু পরীক্ষার হলে যে কোশ্চেনটা আসবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেটা কিন্তু তোমাদের দ্বারা করা সম্ভব। আর সর্বোপরি যে কথা বলতে চাই, এখন তো অনেক খারাপ অবস্থা, করোনা ভাইরাস একটা সমস্যা, ইজ আ গ্রেট প্রবলেম ফর আওয়ার কান্ট্রি, ফর দ্য গ্লোব। সো ডোন্ট গো আউট, ডোন্ট মিক্স উইথ আদার্স, ডোন্ট হ্যান্ডশেক। So try to use mask regularly, save yourself and save your family.